পর্দা করে চলেছে এমন একটা নারী কোনোদিন বাংলাদেশের ইতিহাসে ধর্ষণ হয়েছে? হয়নি, হয়নি। কারণ তুমি যে ল্যাংটা হয়ে, তুমি উদিনা হয়ে তোমার বডিকে দেখি তুমি চলাফেরা করছো কেন? বলে হুজুর ল্যাংটা শব্দটা তো খারাপ, এটা ইউজ করলেন কেন? এটা ইউজ করেছি আমি নয়, এটা আমার নবী ইউজ করেছেন। আমার নবী, আপনার নবী বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার মাথার চুল দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা ওই নারীকে কখনোই পোশাক পরিহিত নারী বলো না। ওই নারী হলো ল্যাংটা, ওই নারী হলো উলঙ্গিনী। কারণ নারীদেরকে পোশাক দেওয়া হয়েছে তার পুরো শরীরটাকে ঢেকে রাখার জন্য, এটা তার ফরজ। যেই মহিলাই ফরজটাকে, আল্লাহর হুকুমটাকে মানলো না, হাদিস শরীফের অর্ডারকে মানলো না, তারা এবং আল্লাহর হাবিবের অর্ডারকে অমান্য করলো, তারা কখনোই ইসলাম প্রিয় হতে পারে না। বন্ধুরে আমার দিকে তাকান। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে গেলেন, গিয়ে নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবীজি তার দিকে দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার পরে দেখলেন তার মাথায় বন্ধু পাতলা ওড়না। কি ওড়না? পাতলা ওড়না। ওড়নার ফাঁকি দিয়ে তার চুলগুলো দেখা যায়। বন্ধু তিনি কি করলেন? আমার নবীজির পবিত্র চেহারা মোবারক অন্যদিকে ঘোরালেন, ঘুরিয়ে তার দিকে আর তাকায় না। আমার নবী ডেকে ডেকে বললেন, আসমা রে, মেয়েরা যখন নাবালিকা থেকে সাবালিকা হয়, একটু বড় হয়, তখন তাদের মোটা কাপড় পরে তার শরীরটা ঢেকে রাখা ফরজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই আসমা একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন দেখা করলেন, তখন তিনি তার দিকে নজর দিলেন। নজর দিয়ে চাইয়া দেখলেন তার ওন্নাটা, তার জামাটা পাতলা। সঙ্গে সঙ্গে মা আয়েশা আসমার মাথা থেকে কাপড়টা নিয়ে তিনি হাতে সঙ্গে সঙ্গে বন্ধু ছিঁড়ে ফেলে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, নারীদেরকে কন্ট্রোল করার জন্য সে দায়িত্ব নিতে হবে আপনাকে। কারণ মেয়েরা জন্মের পরে বাবার গড়ে, উপযুক্ত হওয়ার পরে স্বামীর গড়ে, বাবা না থাকলে ভাইয়ের কাছে, ভাই এবং বাবা। আমাদের বাংলাদেশে একটা বন্ধুর আওয়াজ আছে, প্রত্যেকটা ছেলে যখন উপযুক্ত হয়, শেষ করে দিতাম। আচ্ছা শেষ করে দেবো, দাঁড়ান দাঁড়ান। কথা না কমাইলে না, এই মুরব্বী মানুষ তো, মুরব্বী মানুষ, বিচক্ষণ মানুষ। না না ঠিক আছে, আপনি যেটা বলছেন তা আমিও একমত। আসলে গরিটাও একটু আমার সাথে দুষ্টামি করে স্টেজে উঠলে। আসলে আমি যখন বাইরে থাকি, এটা একবারে স্লোলি হাঁটে। এটা আমি যখন কি করি, আমি যখন স্টেজের বাইরে থাকি, এটা একদম স্লোলি হাঁটে, মানে ধীরে ধীরে হাঁটে। স্টেজে উঠলে এটাও যেন আমার সাথে কেমন জানি একটা আচরণ শুরু করে। ও মা, কথাই হয়েছে। আমার দাদা কইতেছে ঘড়ি আপনার সাথে কিছু করে নাই, কথাই হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে, আরে জোরে। আমার দিকে তাকান বন্ধু, প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে যখন উপযুক্ত হয়, বাবা ধার্মিক বউ খুঁজে। পৃথিবীর ইতিহাসে এমন কোন বাবা নাই যে ছেলের জন্য মডার্ন মেয়ে খোঁজে। আমার কথা বুঝবেন আমি কি বলতে চাই। প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য মডার্ন বউ খুঁজে না, নামাজি বউ খুঁজে, নামাজি বউ খুঁজে। এখানে সমস্যা হলো আপনি আমি একদিকে সচেতন, আরেকদিকে অসচেতন। আমি আজকে আপনাদেরকে বলে দেয়, মধ্যম বিজয়পুরের মানুষ, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো গো, যারা মা হয়েছেন, বাবা হয়েছেন, তাদেরকে আমি বলবো, প্রত্যেকটা ঘরে ঘরে পর্দাশীল মেয়ে তৈরি করেন, তখন নামাজি বউ খুঁজতে হবে না। মেয়েকে পাঠিয়ে দিলেন শপিং মলে, বউ বানিয়ে আনতে চান নামাজি, কেন বোঝেন না? প্রত্যেকটা বাবার ঘর থেকে মেয়ে তো বউ হয়ে আরেকটা বাবার ঘরে যায়। প্রত্যেকটা বাবার ঘরে যদি মডার্ন মেয়ে তৈরি হয়, তাহলে অটোমেটিক্যালি মডার্ন বউ ঘরে যাবে। কথা বুঝে না? তাহলে নারীর পর্দার সম্পর্কে আপনাদেরকে সম্মানিত উপস্থিতি, আসলে রাত্র অনেক হয়ে গেছে। না, আমার কথা শুনেন, আপনারা কেউ কষ্ট পাইেন না। আমি আবার যদি কোথাও দেখা হয় আপনাদের সামনে আরো আলোচনা করব। তবে আমার আরেকটু কথা আছে, আপনারা যাবেন তাবারুক আছে। দেখেন আপনাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই। তাবারুক ছাড়াই এত মানুষ,
আর তাবারক থাকলে আমার মনে হয় 3 গুণ হইতো মানুষ। আসলে আপনারা আসলেই ইসলাম প্রিয়, এতে কোনো সন্দেহ। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আলহামদুলিল্লাহ। না 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 না, দাঁড়ান, কথা বলবেন এতক্ষণ অত্যন্ত চমৎকার ভাবে আপনার আলোচনা শুনছেন। আমার দিকে তাকান, আমি শেষ করতেছি, এদিকে তাকান। আমি আপনাদেরকে কি বলি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি বলি শুনেন। কেন বললাম আপনাদেরকে এই কথাগুলো? কারণ আমাদেরকে একদিন যেতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এই যাওয়া থেকে বাঁচার কোনো উপায় আছে? অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে। একটা কোরআনের আয়াত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকা। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। আমাদেরকে তাকান। কিন্তু এখানে তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কোনো অভাব হয় না, কিন্তু ওপারে তো এরকম কিছু থাকবে না। ওপারে তো এমন কোনো সিস্টেম থাকবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর, এদিকে তাকান, অসুস্থ হলে ডাক্তার আছে, অভাবে পড়লে বড়লোক আত্মীয় স্বজন আছে, আছে না? আপনি যখন কোনো বিপদে পড়েন তখন কিন্তু আপনাকে হেল্প করার জন্য কত প্রিয় মানুষ এসে দাঁড়িয়ে যায় না? কিন্তু ওপারে যদি বিপদে পড়েন কি হবে দেখেন না, কতটা ভয়ঙ্কর হবে ওপারটা। আল্লাহ কি বলে দেখেন না, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আমার একটা কথা রাখবেন নাকি আমাকে ছেড়ে চলে যাবেন? আমি আপনাদের সবাইকে নিয়ে একটু সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে শেষ করব, দোয়া করে যেতে চাই। তার আগে আপনাদের কাছে আমি একটু সাহায্যের হাত বাড়াবো। আমি আপনাদেরকে একটু সাহায্যের হাত বাড়াবো। আমার দিকে তাকান, এইদিকে তাকান। সবার চিন্তা ভাবনা একরকম না, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বলি, সাহায্যের হাতটা এই জন্য বাড়াবো, মাদ্রাসাটার জন্য। আমি বলি, আমি বিশ্বাস করি আপনারা 100% ইমানদার, 100% আল্লাহ রাসূল প্রেমিক। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, তার মানে গায়েবকে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে, নিজে নামাজ পড়ে অন্যকে নামাজ পড়ার জন্য ডাকে। তারপরে বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে তার আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। আচ্ছা, এই মাদ্রাসাতে কোরআনে হাফেজ হবে, কোরআন হাদিসের গান শিখাবে, নবীর প্রেম শিখাবে, ইসলামের আদর্শবান স্টুডেন্ট তৈরি করে পাঠাবে, ওই মাদ্রাসাটা পরিচালনার জন্য সবাই 2 হাত একটু স্ট্রংলি উঠাতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসানা জন্দস্তগীর, ইয়া গাউসানা জন্দস্তগীর। জিন্দাবাদ, জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট। আপনাদেরকে হাত তুলে দিতে কেন বলছি জানেন? একটু ফিলিংস দেওয়ার জন্য। একটু লাড়াটারা দিচ্ছেন যে একটু একটু ঝাঁকি ঝুঁকি উঠছে, একটু ভাল লাগছে না? মাঝখানে জিকিরের ওয়াজ করছে, আর মাঝখানে একটু ছোট্ট করে একটু গজল গাইব। আপনারা গজল পছন্দ করেন? আমি কিন্তু একজন রাইটার। হ্যাঁ, আমি কিন্তু একজন রাইটার। আমি নিজে লেখি, নিজে সুর দিই, নিজে গাই। কিন্তু একটা গজল আমার খুবই প্রিয়, যদিও এটা আমার লেখা না। একটু গাইবো, পারলে আপনারা আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন? আপনাদের হৃদয়টা, আত্মাটা চাঙ্গা হয়ে যাবে। আমি গাইবো, আপনারা পারলে আমার সাথে পারবেন আশা করি সুর দিতে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো।
চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নেরা পাইলে নেরা পাইলে নেরা লাই নবী মারহাবা। তাইলে গজল চলবে তো? আর একটু গভীরে ঢুকি, তারপর আরো গজল শোনাবো। আমার এই সিনা পিঞ্জর ভরা আছে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, তাহলে মনের ঘরের ময়লা দূর করতে হলে জিকির করতে হবে। যার সিনা ময়লা মুক্ত, তার সাথে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম বন্ধু যুক্ত, ঠিক না? বন্ধুরে আমার, মানুষের কিন্তু দুইটা রূপ। কয়টা? একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। একটাকে বলা হয় বডি, আরেকটাকে বলা হয় সোল, ঠিক কিনা? কথা বুঝবা, বিশেষ করে ইয়াং মেন তোমাদেরকে বলছি, এই কথাগুলো তোমাদের বেশি জানা প্রয়োজন। কারণ তোমরা মোবাইল নামক বস্তুর যুক্ত থেকে ধ্বংস হয়ে যাচ্ছ। তোমরা জানো না যৌবনকালে যারা আমল করে আল্লাহ তাদেরকে কত ভালোবাসে। জিব্রাইল বলেছে, যুবক তোমরা সময় শোনো গো, বৃষ্টির ফোঁটাগুলো আমি জিব্রাইল গণতে পারি নির্দ্বিধায়, কোনো সমস্যা হয় না। কিন্তু যৌবনকালের আমল গণতে পারি না, কারণ এই আমলটা এত বড় পাওয়ারফুল, এত স্পিরিট। যুবকেরা রে, তোমরা সবাই শোনো, আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়েও জিকির করা যায়, রুহ দিয়েও জিকির করা যায়, মানে কলব থেকেও জিকির করা যায়, জবান থেকেও করা যায়। তবে কলব এবং জবান দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। বন্ধু, জিকির বড় নেয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। বন্ধু, মধ্যম বিজয়পুরের যুবক বন্ধুরে, তোমরা জিকির থেকে দূরে চলে গেছো। তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, না হয়ে বলতাম না। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আরে বিজয়পুরের যুবক, এখন যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে রে যে তুমি বলো তো তোমার আল্লাহ এখন কি করে, তোমরা বলে দিতে পারবা? আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাই, তোমরা বলে দিবা এখন আল্লাহ কি করে, সেটা আমি কনফিডেন্সলি বলতে পারবো। বলো বলো গো, আল্লাহ এখন কি করে, তুমি বলে দিবা। যদি তুমি জিকিররত অবস্থায় থাকো, তোমাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে বলে, বন্ধু আব্দুল কুদ্দুস রে তুই বল না তোর আল্লাহ এখন কি করে, তুমি সরাসরি উত্তর দিয়ে দিবে যে আমি এখন বলতে পারি আমার আল্লাহ আমার জিকির করে। আমার কথা নয় বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার কোন বান্দা যখন পৃথিবীর বুকে বসে বসে লোকাল কোন প্লেসে বসে বসে জিকির করে, হাবিব আপনি আমার উম্মত, আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তাদের চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন কেউ যখন আমার দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলে, বান্দা সারা জীবন খুঁজলেও তুমি আমাকে খুঁজে পাবা না, আমি নিজে যদি তোমাকে ধরা না দেই। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা জিকির করতে করতে আমার খোঁজ করতে থাকে, খোঁজেও পাবে না রে, আমি নিজেই দৌড়ে এসে তার কাছে ধরা দিয়ে দেই। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাবে আল্লাহ ঠিক তার কাছে তেমন। আপনি যদি মনে করেন আমার আল্লাহ আপনার জন্য নেয়ামত, সত্যি আপনি যেদিকে যাবেন দেখবেন নেয়ামত। আপনি যদি মনে করেন কিয়ামত, আপনার কোথাও গেলে আপনি নিয়ামত খুঁজে পাবেন না। এই জন্য বলেছি বন্ধু, জিকিরের মানেটা কি? জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আপনি সুবহানাল্লাহ বলছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকছেন আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করছেন আল্লাহর জিকির। যেমনটি বন্ধু এক্সাম্পল যদি দেই, আজকের এই জলসাটাও আল্লাহর জিকিরের জলসা, ঠিক না ঠিক?
বন্ধুরে আমার, বলে হুজুর প্রতিদিন জিকির করতে চাই। প্রতিদিন জিকির করতে হলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, কেননা নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় বন্ধু, এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় মাওলার জিকিরের জলস। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, আসতে কেন সুবহানাল্লাহ? আমার নবীনা বলছে সুবহানাল্লাহ জান্নাতের ফল জান্নাতীদের জন্য। আপনার তো জান্নাতের বাগানের মেহমান, এইখানে চাইলেও কিন্তু আসতে না পারবেন মালিক যদি না চায়। আপনাদেরকে কবুল করেছে এই জন্য এসেছেন, যাদেরকে কবুল করেনি তার আসতে। একজন আলেমের সাথে বন্ধুত্ব হওয়া, একজন আলেমকে হৃদয় থেকে ভালোবাসা, তার সংস্পর্শে থাকা, তাকে টেলিফোন করা, তার খোঁজখবর নেওয়া, এটা একজন সাধারণ মানুষ হিসাবে তার জন্য বিশেষ একটা নিয়ামত। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, চিন্তা করে এসেছি। একটা হলো মদ সেবনের, নেশাগ্রস্ত হওয়ার যে অপকারিতা। যারা নেশা করে, মদ পান করে যারা নেশাগ্রস্ত হয়, নেশাগ্রস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে কতটা অপছন্দের, সেই বিষয়ে একটু আলোচনা করব। শুনতে রাজি আছেন? আরেকটা বিষয় হলো নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী উভয় বন্ধু পর্দা হারিয়ে ফেলেছে। একটু পর্দা নিয়ে ওয়াজ করবো, রাজি আছেন? শুনতে ছোট্ট ছোট্ট টপিক আকারে, যেমন দুরুদ নিয়ে ছোট্ট টপিক, জিকির নিয়ে ছোট্ট টপিক, আনুষঙ্গিক আরো কথা তো আছেই, কিন্তু মূল আজকে আলোচনা করেছি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সিদ্ধান্ত করেছি। এর মধ্যে সর্বপ্রথম আলোচনা করব পর্দা নিয়ে, কারণ পর্দা নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ ছেড়ে দিলে সে কি নেককার না? বদকার, জান্নাতি না জাহান্নামী? যদি অস্বীকার করে কাফের। ঠিক না ঠিক? বন্ধু, আল্লাহ বলেছেন দুই ধরনের পর্দা। আমার দিকে তাকান। পুরুষের সম্পর্কে আল্লাহ এক ধরনের ওয়াজ করেছেন, নারী সম্পর্কে পর্দার এক ধরনের ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে আল্লাহু আকবার। এটা হলো পুরুষের পর্দার ওয়াজ। আর নারীদের পর্দার ওয়াজ করেছেন আল্লাহ। কি বলবো? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এখনকারটা হলো বন্ধু নারীর পর্দার ওয়াজ। একটু আগে যেটা বললাম সেটা হলো পুরুষের পর্দার ওয়াজ। সারা জীবন বন্ধু যুবক তোমরা শুধু নারীদের পর্দার ওয়াজ শুনেছো। আজকে তোমাদেরকে শোনাবো শুধুমাত্র একটা কারণে, তোমরা আমার প্রিয় রে, তোমরা আমার খুবই স্নেহের। কারণ এখানে যারা আছো ম্যাক্সিমামই তোমরা আমার স্টুডেন্টদের তুল্য। যেমন এটা আমার ছাত্র, আবার আমার ছোট ভাই, সে সিসিএন ইউনিভার্সিটিতে পড়ে। আজকে বলছে ভাইয়ের সাথে ওয়াজে যাবো, আসতে সময় পায় না। আজকে বলছি তুই চল, আমার সাথে চলে আসছে। এই জন্য বলছি আপনাদেরকে বন্ধু, আমার দিকে তাকান। আমি কি বলতে চাই যুবক, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এই জন্য আমি আজকে ওয়াজের শিরোনাম করেছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ঈমানদারগণ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছে মুমিনদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচবো এবং বাঁচাবো, বাঁচবো এবং বাঁচাবো, এটা করে আমাদেরকে জানতে হবে সঠিকটা। ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি আগে পুরুষের পর্দা নিয়ে ওয়াজ করতে চাই, রাজি আছেননি? আল্লাহ বলেছেন বান্দা আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। হুজুর তাকওয়ার পোশাকটা কি গো? ও যুবক বন্ধুরা, তোমরা কষ্ট পেও না। তোমরা ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। দয়া করে অতিরিক্ত কথা বলবেন না, হাসবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। কারণ বিবেকবান যারা তারা হৃদয় উজাড় করে শোনে, হৃদয়ের গভীর থেকে তাহারা এগুলোকে বন্ধু উপলব্ধি করে। আমার দিকে তাকান, ম্যাক্সিমাম যুবক ভাইদের পরনে দেখা যায় কারো পরনে লাল, কারো পরনে কালো, কারো পরনে গ্রিন। আছে না নাই?
এই জিন্স প্যান্ট তোমরা জানো না, এটা 100% অভিশপ্ত পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে রে, বিজয়পুরের যুবক, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা? বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই যুবকের উপর দিয়ে পোশাকটা থাকবে নাভির নিচে, নিচে দিয়ে পোশাকটা থাকবে টাকনোর নিচে, ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে শুধু একটা পোশাকের কারণে ওই যুবক নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। হুজুর কে জানতে বড় মনে চাই গো, কেন গো হুজুর তারা জাহান্নামে যাবে? কারণ পুরুষের পোশাকটা যে ফরজ বললাম, পর্দাটা ফরজ, এই পর্দাটা কোথায় থেকে কোথায় সীমাবদ্ধতা আমি দিব বন্ধু? আমি তোমাদেরকে বলছি, আমার দিকে সবাই তাকাও। এই যে উপর দিক দিয়ে ইমানদার পুরুষের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, টাইজার হোক, আর যেটাই হোক, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপর, কিন্তু কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই নাভি থেকে এই নাভির উপরে এবং টাকনোর উপরে একটা পোশাক পরা, এটা এই পোশাকটা পরা পুরুষের জন্য পর্দা, এটাই হলো তার জন্য, তোমার আমার জন্য ফরজ। এটা কি? এখন আপনারা বলেন, যুবকদের জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে? হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরে উঠানো যায় না, কারণ এটা তো অভিশপ্ত পোশাক, এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে তাদের বন্ধু মুসলমানকে ধ্বংস করার জন্য। চমৎকার একটা গড একটা প্ল্যানিং, একটা কই জি বলে